শুভ সকাল। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন আমরা এই পবিত্র পুণ্য প্রভাতে সমবেতভাবে গুরু বন্দনা দিয়ে শুরু করি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। বাংমে মনসি প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতম। আবিরাবির্ময়েধি বেদস্য মা আনিস্তঃ। শ্রুতং মে মা প্রহাসিঃ। অনেনাধীতে নাহরাত্রান সংদধামি। ঋতং বদিষ্যামি, সত্যং বদিষ্যামি। তন্মামবতু তদ্ভক্তারম অবতু। অবতু মাম অবতু ভক্তারাম অবতু ভক্তারাম। ওম শান্তি শান্তি শান্তি। অহং রুদ্রের্বির্বসু বিশ্চরম মহামা। দিত্যৈরুত বিশ্বদেবৈঃ। অহং মিত্রা বরুণ ভাবিভর্মহমি ইন্দ্রাগ্নি। অহমস্মিনো ভা। অহং সোমাহনসাম বিভর্মোহম ত্বষ্টার্মূতপূষণং ভগম। অহং দদামি দ্রবীণাম হবিষ্মতে সুপ্রাপ্যে যজমানায় শুন্বতে। অহং রাষ্ট্রী সঙ্গমনি বসূনাম চিকিতুষী প্রথমায়জ্ঞানাম। ত্বং মা দেবা বদধূ পুরুত্রা ভুরিস্তাত্রাং ভূর্য়া বেশায় অন্তিম। ময়া সহন্নমত্তিয় বিপশ্যতি প্রণীতিয়ৈং শ্রীণতুক্তম। আমন্ত গোমান্ত উপক্ষীয়ন্তি শ্রুধিসুত শ্রুদ্ভিবং তে বদামি। অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবেভিরুত মানুষেভিঃ। ইয়ং কাময়ে ত্বং তমগ্রং ক্রীণমি ত্বং ব্রহ্মণং ত্বং ঋষিং ত্বং সুমেধাম। অহং রুদ্রায় ধনুরাতনোমি ব্রহ্মোদ্বিষে সর্বে অন্তর্বাহু। অহং জনায় সমোদং কর্ণমহং দেবা পৃথিবী আবিবেশ। অহং শুভে পিতরমস্য মূর্ধন্ত অধোষু। অহং শুভে পিতরমস্য মূর্ধন মম যোনিরপশ্যন্তঃ সমুদ্রে তত বিতিষ্ঠে ভুবনানো বিশ্বতামুং দ্যাং বর্ষণ পস্পৃশামি। অহমেব বাতৈব প্রবামারভমানা ভুবিনানি বিশ্বা। পুরোদিবা পরয়েনা পৃথিবী তাবতী মহিনা সংবভূব। ওম বাং মে মনসি প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতম। আবিরাবির্ময়েধি বেদস্য মা আনিস্তঃ। শ্রুতং মে মা প্রহাসিঃ। অনেনাধীতে নাহরাত্রান সংদধামি। ঋতং বদিষ্যামি, সত্যং বদিষ্যামি। তন্মামবতু তদ্ভক্তারম অবতু। অবতু মাম অবতু ভক্তারাম অবতু ভক্তারাম। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে
পবিত্র পূর্ণ প্রভাতে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে পবিত্র পূর্ণ প্রভাতে নিত্য পাঠে প্রবেশ করছি। আজকে গুরুবারে পূর্ণ প্রভাতে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড পরম গ্রন্থ পবিত্র গ্রন্থখানির সংকলক ও সম্পাদক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। এই শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে শ্রী শ্রী মায়ের স্মৃতি স্বামী অভয়ানন্দ, এই অংশ থেকে আমি আজকে পাঠ শুরু করছি। ওম যথাগ্নির্দায়িকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম, শারদাং প্রণমাম্যহম, শারদাং প্রণমাম্যহম। জয় মা। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা শ্রী শ্রী মায়ের স্মৃতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অভয়ানন্দজি মহারাজের স্মৃতিচারণা থেকে আমি পাঠ করছি। আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের এই অনুধ্যান পর্বের সঙ্গে থাকবেন। শ্রী শ্রী মায়ের স্মৃতি স্বামী অভয়ানন্দ মহারাজজি স্মৃতিচারণায় মায়ের সম্পর্কে বলছেন, 1912 খ্রিস্টাব্দে আমি শ্রী শ্রী মায়ের কৃপা পেয়েছি। কেমন করে তার আশ্রয় পেয়েছি সে কথা বলতে হলে তার আগে সংক্ষেপে জানাতে হয় আমার বেলুড় মঠে প্রথম আগমনের বৃত্তান্তটি। ঢাকা থেকে অল্প কয়েকদিনের জন্য বেলুড় মঠে এসে কেমন করে এখানে বরাবরের জন্য থেকে গেলাম সেই কথাটি। ঢাকায় আমি একটি বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম। দলটি হলো অনুশীলন সমিতি। তখন আমি ছেলে মানুষ, সব জিনিস ভালো বুঝি না। অনুশীলন সমিতির একটা আড্ডা ছিল ঢাকায়, হোস্টেলের মতো। বাড়িঘর ছেড়ে আসা কিছু ছেলে সেখানে থাকতো। কিছুদিন থাকার পর দেখলাম দলের কিছু কিছু নীতি আমি মন থেকে মেনে নিতে পারছি না। তাই এমন কারো কাছে যেতে চাইছিলাম যিনি এ বিষয়ে আমাকে যথার্থ উপদেশ দিতে পারবেন। নানা কারণে আমার রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দের উপদেশ প্রার্থনার কথা মনে হয়েছিল, কিন্তু কোন সূত্রে তার কাছে যাব, কেই বা তার কাছে আমাকে নিয়ে যাবে, এই বিষয়ে আমাকে সাহায্য করে আমার বন্ধু বীরেন্দ্রনাথ বসু। স্বামী ব্রহ্মানন্দ তাকে জানতেন। স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে আমি সাক্ষাৎ করতে উৎসুক একথা বীরেন জানত। একদিন সম্ভবত দুর্গাপুজোর পর 1910 খ্রিস্টাব্দে বীরেন একটি চিঠিতে জানালো সে কলকাতায় যাচ্ছে। যদি আমি চাই সে আমাকে সঙ্গে নিয়ে যেতে পারে। কলকাতা থেকে বেলুড় মঠে নিয়ে গিয়ে মহারাজের অর্থাৎ পূজ্যপদ স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে আমায় দেখা করিয়ে দেবে, এই প্রতিশ্রুতিও সে চিঠিতে দিয়েছিল। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢাকায় ওদের বাড়ি গেলাম। পরদিন একসঙ্গে কলকাতার পথে যাত্রা করা হলো। শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর পর বন্ধু আমাকে নিয়ে গেল বেলুড় মঠে। স্টিমারে গঙ্গার এপারে এসে শালকিয়ার ভেতর দিয়ে হাঁটা পথে আমরা বেলুড় মঠে উপস্থিত হয়েছিলাম। মঠে প্রথমেই দেখা হয় ব্রহ্মানন্দ মহারাজের সঙ্গে। তিনি একটি আরাম কেদারায় বসে গড়গড়ায় তামাক সেবন করছিলেন। আমরা প্রণাম করলাম। বীরেন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মহারাজকে বলল, অনেক দিন থেকে আমার এই বন্ধু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিল, ওর কিছু কথা আছে,
সেই সঙ্গে বীরেন জিজ্ঞাসা করে নিল, আমি কিছুদিন মঠে থাকতে পারি কিনা। মহারাজ সম্মতি দিলেন। বীরেন কলকাতায় ফিরে গেল। বীরেনের সঙ্গে কথা রইল, কিছুদিন পরে ওর সঙ্গে ঢাকায় ফিরব। মাঝের সময়টুকু বেলুড় মঠে থাকব। মঠে আমার থাকার ব্যবস্থা হলো প্রতিদিন যথাসময়ে প্রসাদ গ্রহণেরও। মহারাজ সেই সঙ্গে জানিয়ে দিলেন, ঠাকুরের স্থানে কিছু কাজ ছাড়া অন্ন গ্রহণ করা অনুচিত। বাবুরাম মহারাজ, পূজ্যপদ স্বামী প্রেমানন্দজি মহারাজ আমার জন্য যে কাজ ঠিক করে দেবেন, রোজ তাই করব, পরে প্রসাদ পাবো, এই স্থির হলো। স্বামী ব্রহ্মানন্দ উক্ত ভাবটি আমার মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন এবং আমিও বাবুরাম মহারাজের নির্দেশ মতো রোজ কিছু কাজ করতাম। স্বামী ব্রহ্মানন্দ আমাকে আরো বলেছিলেন, রোজ তুমি আমার সঙ্গে একটু বেড়াবে। তিনি বেড়াতেন মঠ বাড়ি থেকে স্বামীজির মন্দির পর্যন্ত। তখন স্বামীজির মন্দিরে শুধু নিচের অংশটুকু ছিল, উপরের অংশ তৈরি হয়নি। বেড়ানোর সময় আমাদের কথাবার্তা হতো। মনে অনেক কিছু জিজ্ঞাসা ছিল, যেমন সাধু জীবন সম্পর্কে। কিন্তু সেই সময়ে সবচেয়ে বড় যে প্রশ্নটি আমার মন অধিকার করে থাকতো, সেটি ওই বিপ্লবী দলের নীতিগত ব্যাপার নিয়ে। সেটি এক সংকটের মতো। মহারাজকে একদিন খোলাখুলি সব বলে তার মতামত জানতে চাইলাম। স্বামী ব্রহ্মানন্দ সে সম্পর্কে যে উপদেশ দিলেন তা আমার মনে খুব দাগ কাটলো। তার সস্নেহ কথাবার্তা খুব ভালো লাগতো। এদিকে 7 দিন হয়ে গেল, বীরেনের দেখা নেই। তার কোনো খবরও পাচ্ছি না। কিছুদিন পরে একটা চিঠি পেলাম। সে লিখেছে বিশেষ প্রয়োজনে তাকে বর্ধমান যেতে হয়েছিল, সেখান থেকে কলকাতায় এসে তাড়াতাড়ি ঢাকায় ফিরে যেতে হয়, যোগাযোগ করবার সময় পায়নি। আমার সঙ্গে দেখা করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে সে লিখেছে আমি যেন সময় মতো ঢাকায় ফিরে যাই। আমি চিঠিখানি স্বামী ব্রহ্মানন্দকে দেখালাম। তিনি পড়ে বললেন, তাই তো, ও চলে গেছে? তা যাক না, তোমার এক বন্ধু চলে গেছে, আমরা তো অনেক বন্ধু রয়েছি। সময়ে সময়ে তিনি বলতেন, বীরেনই তোমার বন্ধু, আমরা কি বন্ধু হতে পারি না? আমার তবু ফিরে যাবার খুব ইচ্ছা হতো। মহারাজকে জানালাম সে কথা। মহারাজ বললেন, এখনই যেতে চাইছো কেন? আর একটা মাস থাকো না, স্বামীজির জন্মতিথি আসছে, সেই উৎসব পর্যন্ত থেকে যাও। আমার তখন ফিরে যাবার ইচ্ছাটা তীব্র। যাই হোক, মহারাজ বলেছেন বলে স্বামীজির জন্মোৎসব পর্যন্ত থাকবো ভাবলাম। স্বামীজির জন্মোৎসবে খুব আনন্দ হলো। মহারাজকে সে কথা জানাতে মহারাজ বললেন, চলে গেলে এই আনন্দ কোথায় পেতে? স্বামীজির জন্মোৎসব সম্পন্ন হয়ে গেলে আবার ফিরে যাবার প্রসঙ্গ তুললাম। মহারাজ তখন শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পর্যন্ত থেকে যেতে বললেন। শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উৎসব আরো এক আনন্দ মেলা। মনে হলো এই আনন্দের তুলনা নেই। এই উৎসব আনন্দের শরিক হওয়ার পর লক্ষ্য করলাম আমার মনে ঘরে ফেরার তাগিদ আর নেই। মনের ভেতর থেকে তখন যেন একটি নতুন রাজ্যের খবর শুনতে পাচ্ছিলাম। অনুভব করছিলাম সেই রাজ্যটি যেন আমার কত আপনার। মহারাজকে আর বলতে হলো না, নিজের অন্তরের তাগিদেই মঠে থেকে গেলাম। অবশ্য তার আশীর্বাদেই এটা সম্ভব হয়েছিল। আমার সাধু জীবনের প্রথম পর্বে স্বামী ব্রহ্মানন্দ ছাড়া আর যার বিশেষ প্রভাব আমার উপর পড়েছিল তিনি হলেন পূজনীয় বাবুরাম মহারাজ। আজও সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করি। এমন প্রেমিক, দরিদ্র বৎসল, বিশেষত এমন কর্মঠ সাধু আমি দেখিনি। এই বাবুরাম মহারাজের শুভেচ্ছা আর প্রেরণাতে আমি শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করি। তারিখ ঠিক মনে নেই। একদিন বাবুরাম মহারাজের নির্দেশ মতো মঠ থেকে কলকাতায় গেলাম। বাবুরাম মহারাজ বলেছিলেন তিনি বলরাম বসুর বাড়িতে থাকবেন, আমাকেও রাত্রিটা সেখানেই কাটাতে বললেন। সন্ধ্যাবেলায় সেখানে গিয়ে উপস্থিত হলাম। যে সময়ের কথা বলছি তখন আমাদের কলকাতায় থাকবার আর কোনো জায়গা ছিল না।
সাধুদের আস্তানা বলতে বলরাম বাবুর বাড়ি। সেখানে গিয়ে নিশ্চিন্তে ওঠা যেত এবং আহার আদিও করা যেত। আবার অসুখ বিসুখ হলে সেখানে থেকে যাওয়াও চলতো। বলরাম বাবুর পরিবারের সকলেই সাধুদের খুব আদর যত্ন করতেন। সেদিন সন্ধ্যায় খুব লম্বা চেহারার একটি ছেলেকে দেখলাম, বলরাম বাবুর বাড়িতে এসেছে। বাবুরাম মহারাজের পরিচিত মনে হলো, তবে আমি তাকে মোটেই চিনতাম না। বাবুরাম মহারাজ আমাকে বললেন, দেখো, ও যখন আজ এসেছে, তোকে একটা কাজ করতে হবে। ছেলেটা কলকাতা শহরের কিছু চেনে না। কাল আবার মা ঠাকুরনের কাছে ওর দীক্ষা হবে। তুই ওকে কাল সকালে নিয়ে যাবি। প্রথমে উদ্বোধন বাড়ির কাছে গঙ্গার যে ঘাট আছে সেখানে গিয়ে গঙ্গা স্নান করবি, ওকেও করাবি। তারপর উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজের কাছে ওর দীক্ষার কথা বলবি। পারবি তো? বললাম, হ্যাঁ মহারাজ, কেন পারবো না। যথাসময়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ভোর রাত্রে শুনতে পেলাম বাবুরাম মহারাজ জেগে উঠে ডাকাডাকি শুরু করেছেন, বীরেন, উঠে পড়, উঠে পড়, তাড়াতাড়ি বেরুতে হবে যে। ওই ছেলেটির নাম বীরেন। তারপর আমাকে ডেকে বললেন, উঠে পড়, মুখ টুক ধুয়ে নে। আমি উঠে পড়লাম। মুখ টুক ধুয়ে যাত্রার জন্য প্রস্তুত হলাম। সিঁড়ি তখনও অন্ধকার। সিঁড়ি দিয়ে যখন নামছি, বাবুরাম মহারাজ তখন আমাকে বললেন, শোন, দাঁড়া একটু। হ্যাঁ রে, তোর দীক্ষা হয়েছে? তুইও দীক্ষা নে। মহারাজের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। আমার মনে আছে তিনি তোর দীক্ষার কথা বলেছেন। একটু থেমে তিনি আবার বললেন, আমার কথা শুনবি? আমার কথা মানবি? কেন মানবো না, বলুন মহারাজ। আমি সবিনয়ে বললাম। তিনি বললেন, শোন, তুই মায়ের কাছে দীক্ষা নে। আমি প্রশ্ন করলাম, কিন্তু মায়ের কাছে দীক্ষা নেব কেমন করে? তিনি তো আমাকে ভালো করে চেনেন না। আমি যাই, প্রণাম করেই চলে আসি। বাবুরাম মহারাজ বললেন, না, তিনি তোকে তিনি তোকে চেনেন। তাহলে কি বলবো আমি? তাহলে কি বলবো আমি জিজ্ঞাসা করলাম। তিনি নির্দেশ দিলেন, তুই শরৎ মহারাজের কাছে যাবি, তাকে গিয়ে বলবি, শারদানন্দ স্বামী তো তোকে চেনেন। বললাম, হ্যাঁ মহারাজ, তিনি আমাকে চেনেন। পূজনীয় শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ যখন অসুস্থ অবস্থায় উদ্বোধনে ছিলেন, তখন আমি ওখানে ছিলাম। কিছুদিন ওর সেবা করেছিলাম। সেই সময় স্বামী শারদানন্দ আমাকে দেখেছেন। বাবুরাম মহারাজ বললেন, হ্যাঁ, শরৎ মহারাজ তোকে খুব ভালোই চেনেন, তোর উপর খুব সন্তুষ্ট। শশী মহারাজের সেবা করলি এতদিন, সেই সময় কত পরিশ্রম করেছিলি, তোর সম্পর্কে ওর খুব ভালো ধারণা। আমি বললাম, সে আমি জানি না। তিনি বললেন, যাই হোক, ওকে সঙ্গে নিয়ে যা, আর তোর নিজের জন্য নতুন কাপড় নিয়ে যা। দুজনে গঙ্গা স্নান করে উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজের সঙ্গে দেখা করবি। বলবি, বাবুরাম মহারাজ আমাদের পাঠিয়েছেন, আপনাকে বলেছেন মা ঠাকুরনের কাছে আমাদের দীক্ষার কথা বলতে আর সেই মতো ব্যবস্থা করতে। স্বামী ব্রহ্মানন্দের কাছে আমি পথ নির্দেশের প্রার্থনা জানিয়েছিলাম। আনুষ্ঠানিক দীক্ষার প্রার্থনা অবশ্য জানাইনি, তবে আধ্যাত্মিক জীবন গঠনের জন্য তাঁর উপদেশ চেয়েছিলাম। তাছাড়া এই মঠে তাঁরই সঙ্গে আমার প্রথম পরিচয়, তাই তাঁর নিকট দীক্ষা লাভের একটি আকাঙ্ক্ষা মনে থেকে গিয়েছিল। কিন্তু বাবুরাম মহারাজ এমন ভাবে জোর করেছিলেন যে আমার আর অন্যথা করার উপায় ছিল না। তিনি বলেছিলেন, আমার উপর তোর বিশ্বাস নেই? তুই আমাকে ভালোবাসিস না? দেখ, তোর ভালোর জন্যই বলছি, তুই মায়ের কাছে দীক্ষা নে। এই কথার উত্তরে আমি কি বলবো? বুঝেছিলাম যা স্থির হয়েছে তাই আমাকে মেনে নিতে হবে এবং মেনে নেওয়াই উচিত। তাঁর আদেশ অমান্য করা আমার পক্ষে ছিল অসম্ভব। অতএব যথাসময়ে উদ্বোধনে গিয়ে পূজনীয় শরৎ মহারাজের কাছে সব কথা নিবেদন করলাম। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। তিনি শ্রী শ্রী মায়ের কাছে আমাদের নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন। আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময়ে আমি যে পূজনীয় শশী মহারাজের সেবা করেছি সে কথাও বললেন।
শ্রী শ্রী মা সব কথা শুনে বললেন, হ্যাঁ বাবা, তোমার দীক্ষা হবে। যাও বাবা, নিচে গিয়ে বসো, পরে ডেকে নেব। যথা সময়ে দীক্ষা আরম্ভ হলো এবং একে একে আমাদের ডাক আসতে লাগলো। প্রথমে আমার সঙ্গীর ডাক এলো, তারপর আমার। মা ছিলেন উদ্বোধনের যে ঘরে এখন শ্রী শ্রী ঠাকুরের পূজা হয়, সেই ঘরটিতে। শ্রী শ্রী মা ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখতেন সব সময়। আজ কিন্তু ঘোমটা ছিল না, আসন পাতা ছিল। ঘরে ঢুকে সেই আসনে বসলাম। আসনে বসবার কিছুক্ষণ পরে শ্রী শ্রী মা আমাকে কয়েকটি প্রশ্ন করলেন। যতদূর মনে পড়ে আমার ইষ্ট সম্বন্ধে বা ওই রকম কিছু জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছিলাম, আমার কি ভালো লাগে কি ভালো লাগে না তা তো জানি না, আপনার যা ভালো মনে হয় তাই আমাকে দিন মা। মা বললেন, তাই দেব। এরপর তিনি কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর আমাকে মন্ত্র দিলেন। আমি অবাক হয়ে গেলাম। দেখলাম এতদিন যে ভাব নিয়ে আমি আছি, ঠিক সেই ভাব অনুযায়ী তিনি মন্ত্র দিয়েছেন। আমি তো শ্রী শ্রী মাকে আমার পছন্দ অপছন্দের বিষয়ে কিছু জানাইনি, তার ইচ্ছা মতো মন্ত্র দিতেই অনুরোধ করেছিলাম। আমার পছন্দ তো কত রকমেরই হতে পারে, কিন্তু কি আশ্চর্য, বিশেষ যে ভাবটি নিয়ে এতদিন অগ্রসর হচ্ছিলাম, মা আমাকে ঠিক সেই ভাব অনুযায়ী মন্ত্র দিলেন। মা ঠাকুরন তার দিব্য দৃষ্টিতে আমার মনের কথা ঠিক জেনে নিয়েছেন। এর ফলে আমার মনে খুব তৃপ্তি ও আনন্দ হলো। এইভাবে আমার দীক্ষা হলো। দীক্ষার পরেও আমি বেলুর মঠেই আছি। গঙ্গার এপারে আছি আমরা, ওপারে শ্রী শ্রী মা আর তাঁর লীলা সঙ্গী ও সঙ্গিনীরা। এখানকার মতো তখন ইচ্ছামতো মঠ থেকে বেরিয়ে কোথাও যাতায়াত করা যেত না। তাছাড়া মঠের গাড়িও ছিল না। কাজেই ইচ্ছা হলেই শ্রী শ্রী মাকে যে দর্শন করব, সেটি তখন সম্ভব ছিল না। তবে যখন বাবুরাম মহারাজ আমাকে কোনো কাজের জন্য কলকাতায় পাঠাতেন, তখনই বলে দিতেন মায়ের বাড়িতে প্রসাদ পাবে আর ওখানে গিয়ে শ্রী শ্রী মাকে প্রণাম করবে। মা ঠাকুরনকে প্রণাম করা ছিল আবার একটি সমস্যা। সর্বদা তাকে মহিলারা ঘিরে থাকতেন, তাই প্রথমে দর্শনের কথা পূজনীয় শরৎ মহারাজকে বলতে হতো। তিনি রাসবিহারী মহারাজকে, অর্থাৎ পূজ্যপদ স্বামী অরূপানন্দ অরূপানন্দকে বলে দিতেন। রাসবিহারী মহারাজ ভক্তদের মায়ের কাছে নিয়ে যেতেন। এই ছিল নিয়ম। শ্রী শ্রী মা ও মহিলা ভক্তদের অসুবিধা হবে ভেবে দর্শনের কথা বলতে আমার একটু অস্বস্তি হতো। যাই হোক, বাবুরাম মহারাজের নির্দেশ অনুসারে শরৎ মহারাজের কাছে গিয়ে দর্শনের ইচ্ছা ব্যক্ত করতাম এবং ক্রমে ব্যবস্থা হয়ে যেত। শ্রী শ্রী মায়ের ঘরে গিয়ে দেখতাম তার মুখ লম্বা ঘোমটায় ঢাকা। মঠ থেকে এসেছি শুনে মাথার কাপড় একটু সরিয়ে জিজ্ঞাসা করতেন, বাবা, মঠের খবর কি? বাবুরাম কেমন আছে? তারক অর্থাৎ মহাপুরুষ মহারাজ কেমন আছে? পরে খুঁটিয়ে খুঁটিয়ে মঠের প্রত্যেকের কুশল সমাচার নিতেন। ভৃত্যদেরও। মাকে সব বলতে হতো, কিন্তু এই রকম দর্শন ঘটতো বিশেষ কোনো কাজের উপলক্ষে, এবং সেরকম উপলক্ষ ক্বচিৎ কদাচিৎ পাওয়া যেত। শ্রী শ্রী মায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার অথবা সেখানে তার পরিমণ্ডলে দিন যাপনের সুযোগ আমার কখনো হয়নি। শ্রী শ্রী মাকে একবার দুর্গাপুজোর সময় বেলুর মঠে দেখেছি। সেবার পুজোর সময় পূজনীয় রাখাল মহারাজ মঠে ছিলেন না। মহাপুরুষ মহারাজ এবং তুরীয়ানন্দ স্বামীও ছিলেন না। উৎসব আয়োজনের সবকিছুর মূলে ছিল বাবুরাম মহারাজের প্রেরণা। তিনি প্রধান উদ্যোক্তা, আর পূজার যাবতীয় ব্যয়ভার বহন করেন জনৈক ভক্ত। তখন কলকাতা থেকে নৌকায় প্রতিমা আনা হতো। পূজা হতো শ্রীরামকৃষ্ণের পুরনো মন্দির আর মঠ বাড়ির মাঝের জায়গায়। ওই জায়গাটা বাঁশ দিয়ে ঘিরে উপরে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হতো। সেবারও সেইখানেই পূজা হলো। যতদূর মনে পড়ছে, তন্ত্রধারক হয়েছিলেন পূজনীয় শশী মহারাজের বাবা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। মহা সমারোহে এবং মহানন্দে পূজা অনুষ্ঠিত হলো। একদিন সমাগত সব ভক্তের প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়েছিল।
অবশ্য এখানকার তুলনায় তখন ভক্তের সংখ্যা অনেক কম ছিল। বাবুরাম মহারাজ আর একদিন বেলুড় মঠের নিকটবর্তী অঞ্চলের যেসব জেলে গঙ্গায় মাছ ধরতো তাদের সকলকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। এই জেলেদের নৌকা মঠের ঘাটের কাছেই থাকতো, আর এরা প্রতিদিন মঠে কিছু মাছ দিয়ে যেত দাম না নিয়ে। ওদের সেদিন তিনি আনন্দ করে ভর পেট প্রসাদ খাওয়ালেন। গরিব এই মানুষগুলিকে শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ খাইয়ে তিনি পরম তৃপ্তি লাভ করতেন। মানুষকে, বিশেষত গরিব মানুষকে ঠাকুরের প্রসাদ খাইয়ে আনন্দ লাভ, এটি বাবুরাম মহারাজের অনন্য চরিত্রের একটি লক্ষণীয় দিক। ভক্ত যারা মঠে আসতেন তাদের যত্ন আপ্যায়নের প্রতি তার বিশেষ নজর থাকতো। তিনি বলতেন, দেখো, ওরা শ্রী শ্রী ঠাকুরের কাছে আসছে, তোর বা আমার কাছে নয়। তুই নিশ্চয়ই ঠাকুরকে ভালোবাসিস, ভালোবাসিস তো? তাহলে ঠাকুরের কাছে যারা আসছে তাদেরও সেই নজরে দেখবি, প্রিয়জনের মতো দেখবি, দেখবি ভক্তি শ্রদ্ধার সঙ্গে। সতর্ক দৃষ্টি রাখবি যাতে ওদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি না হয়ে যায়। মনে হয় এসব তিনি বলতেন যাতে ওদের সম্পর্কে আমাদের মনে কোনো রকম উপেক্ষার বা বিরক্তির ভাব না আসে। তার সেই মহৎ উদার আশ্চর্য প্রেমানুভূতি আমি লক্ষ্য করতাম। মানুষের প্রতি প্রেম, প্রত্যেকের প্রতি। বাবুরাম মহারাজের ঐকান্তিক প্রেরণার যেমন শ্রী শ্রী মায়ের কাছে আমার দীক্ষা লাভ হয়েছিল, তেমনি তারই বিশেষ আগ্রহে জয়রামবাটিতে গিয়ে মায়ের দর্শন লাভ এবং তার সান্নিধ্য লাভেরও সুযোগ হয়েছিল একবার। এই সুযোগটি ঘটে মায়াবতীতে 3-4 বছর থাকার পর। কিছুদিনের জন্যে যখন বেলুড় মঠে ফিরে আসি, সেই সময় মেদিনীপুরে বন্যার সময় সেখানে কয়েক মাস রিলিফের কাজ করবার পর আমাকে মায়াবতী আশ্রমে কর্মী হিসাবে পাঠানো হয়। বাবুরাম মহারাজের ইচ্ছা ছিল না আমি মায়াবতী চলে যাই। তিনি আমাকে আপত্তি জানাতেও বলেছিলেন, কিন্তু আপত্তি আমি করিনি। কর্তৃপক্ষ স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ যে ব্যবস্থা করেছেন তা আমি বিনা বাক্যে মেনে নেব না কেন? বুঝতে পেরেছিলাম আমি মায়াবতী চলে যাওয়ায় বাবুরাম মহারাজ মনে মনে ক্ষুব্ধ হয়েছিলেন। এর মূলে অবশ্যই ছিল আমার প্রতি তার অহেতুক স্নেহ ভালোবাসা। যাই হোক, 3-4 বছর পরে মায়াবতী থেকে কয়েকদিনের জন্য যখন বেলুড় মঠে এসেছি, সেই সময় বাবুরাম মহারাজ একদিন সকালে আমাকে বললেন, তুই তো এখন এদিক ছাড়া হয়ে গেছিস। হ্যাঁ রে, এখানে এলি, মায়ের দর্শন হয়েছে? কখনো মায়ের বাড়ি জয়রামবাটি গেছিস? আমি বললাম, না মহারাজ, এবার দর্শন তো হয়নি, জয়রামবাটি কখনো যায়নি। এমনিতে জয়রামবাটি সম্পর্কে আমার একটা ভীতি ছিল। জয়রামবাটি মশা আর ম্যালেরিয়ার আবাসভূমি বলে শুনে এসেছি। এরকম জায়গায় নিজে থেকে কখনো আমার যাওয়ার ইচ্ছে হয়নি। তীর্থযাত্রী যে ভক্তি শ্রদ্ধা নিয়ে তীর্থস্থানে যায়, সেই ভাব নিয়ে জয়রামবাটি যাওয়ার চিন্তা আমার মনে কখনো আসেনি। বাবুরাম মহারাজ বললেন, এবার মায়াবতী ফেরবার আগে জয়রামবাটি ঘুরে আয় না কেন? কিন্তু আমি যে যাব, যাবার তো কিছু টাকা পয়সা চাই। মায়াবতী ফিরে যাওয়ার যতটুকু ভাড়া ততটুকুই আমার কাছে ছিল, তার অতিরিক্ত 1 পয়সাও ছিল না। তাহলে কি করে জয়রামবাটি যাব? তাকে সেই কথা জানালে তিনি বললেন, টাকার জন্য তোকে ভাবতে হবে না, সে ব্যবস্থা হয়ে যাবে। তারপর সন্ধ্যাবেলায় আমাকে ডেকে বললেন, কাল সকালেই রওনা হয়ে যা। শ্রীরামপুর থেকে এক ভদ্রলোক ও এক ভদ্রমহিলা দীক্ষা নেবার জন্য জয়রামবাটি যাচ্ছেন। তারা হাওড়া স্টেশনে তোর জন্য অপেক্ষা করবেন, তাদের সঙ্গে যাবি তুই। যাওয়ার সময় সবকিছু সুষ্ঠুভাবেই হলো। ওই ভদ্রলোক ও ভদ্রমহিলার বাসন্তী পূজার সপ্তমীর দিন দীক্ষার কথা। আমরা পৌঁছিলাম আগের দিন। ওরাই সব খরচপত্র বহন করলেন, টিকিট কেনা এবং অন্যান্য সবকিছুই। জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়িতে সেবা 3-4 দিন ছিলাম। ওখানে দুটি ছেলেকে সেই প্রথম দেখলাম, রামময় ও বরদা। এছাড়া সেখানে ছিল এক বলিষ্ঠ যুবক, খুব শক্ত সমর্থ চেহারা এবং দেখেই মনে হয় বেপরোয়া। সে সিলেটের জ্ঞান। তার সঙ্গে আমার পরিচয় হলো। আমাকে দেখেই সে অভ্যর্থনা জানালো, আসুন আসুন, ওদিকে চলুন, মাকে দর্শন করবেন। জয়রামবাটির
জয়রামবাটির বাড়ির কোথায় কি, কোন ঘরে কে থাকেন বা কি হয়, কিছুই আমার জানা ছিল না। জ্ঞান আমাকে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে দেখে বিস্মিত হচ্ছিলাম। প্রায় চেঁচিয়েই বলে উঠলাম, এ কি করছো তুমি? রান্নাঘরে নিয়ে যাচ্ছ কেন? মা কোথায়? আমি মাকে প্রণাম করতে এসেছি ঠিকই, কিন্তু তিনি এখন রান্নাঘরে ব্যস্ত থাকেন, তো সেখানকার কাজ শেষ হওয়া পর্যন্ত তো আমি অপেক্ষা করতে পারি। কিন্তু এসব বললে কি হবে? জ্ঞানকে নিরস্ত করা গেল না। সে আমাকে রান্নাঘরে শ্রী শ্রী মার সামনে হাজির করিয়ে ছাড়লো। আমি সেখানেই মাকে প্রণাম করলাম। জিজ্ঞাসা করলাম, মা, আপনি এখানে কি করছেন? রুটি সেকছেন? তিনি বললেন, বাবা, এখানকার লোক রুটি খায় না। কলকাতা থেকে আমার ছেলেরা যখন আসে, তাদের জন্য রুটি করি। সেই সময় জয়রামবাটিতে অনেক অতিথি, তাদের জন্য শ্রী শ্রী মা রুটি করছিলেন। মা আমাকে বললেন, যাও বাবা, মুখ হাত ধুয়ে নাও, আমি একটু পরেই আসছি। আমার সঙ্গীদের দীক্ষা সংক্রান্ত পত্রটি শ্রী শ্রী মাকে দিলাম। সপ্তমীর দিন ওদের দীক্ষা হবে, এই ঠিক হলো। আগেই বলেছি, আমরা ওখানে গিয়েছিলাম বাসন্তী পূজার সময়। জয়রামবাটিতে শ্রী শ্রী মাকে দেখলাম ভিন্ন রূপে। কলকাতায় উদ্বোধনের বাড়িতে যেমন দেখেছিলাম ঠিক তেমন নয়। মা এখানে ঘরোয়া সাজে। ঘোমটা ছিল না। সরলতা আর পবিত্রতার প্রতিমূর্তি। যাবতীয় গৃহস্থালির কাজে তিনি নিরত। একদিন ভোরবেলায় তাকে দেখলাম হাতে একটি পাত্র, কষ্ট করে হাঁটছেন। বোধহয় পায়ে বাতের জন্য চলতে কষ্ট হচ্ছিল। পাত্রটি নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো প্রতিবেশীর বাড়ির দিকে। পথে দেখা হতে জিজ্ঞাসা করলাম, এত ভোরে কোথায় যাচ্ছেন মা? বললেন, গোয়ালার বাড়ি যাচ্ছি দুধের জন্য। আমার কলকাতায় ছেলেদের সকালে চা খাওয়ার অভ্যাস, তাই দুধ আনতে যাচ্ছি। শ্রী শ্রী মা নিজেই চলেছেন দুধ জোগাড় করতে। বিস্মিত হয়ে গেলাম। উদ্বোধনের বাড়িতে তার ঘোরাফেরার অবকাশ ছিল না, তাই সেখানে তিনি নববধূর মতো আড়ষ্ট হয়ে থাকতে বাধ্য হতেন। কিন্তু জয়রামবাটিতে তিনি স্বাধীন আর সর্বদা কাজ করছেন, নিজেই করছেন সব কাজ। চলে যেতে যেতে তিনি ফিরে দাঁড়িয়ে বললেন, ওই ঘরের বারান্দায় কুটোনো কোটার সময় তোমার কাছ থেকে মায়াবতীর গল্প শুনবো। তার শয়নঘরের ঠিক বাইরে তরকারি কোটা হতো। তিনি আবার বললেন, ওইখানে তুমি আসবে আর মায়াবতীর সব কথা, সব কিছু শুনবো। তার কথা মতো আমি যথা সময়ে হাজির হলাম। তিনি কুটনো কুটতে থাকলেন আর আমি মায়াবতীর কথা বলে চললাম। যে 3-4 দিন জয়রামবাটিতে ছিলাম, সেই কয়দিনই এইভাবে মায়াবতী প্রসঙ্গ চলেছিল। তিনি ধর্ম প্রসঙ্গে অথবা আধ্যাত্মিক বিষয়ে আমাকে বিশেষ কিছু বলেননি। আমিও তাকে কিছু জিজ্ঞাসা করিনি। তবে কথা প্রসঙ্গে তিনি মাঝে মাঝে বলতেন, যেখানেই থাকো, যে কাজের মধ্যেই থাকো, ঠাকুরকে সদা সর্বদা ধরে থেকো। তিনি অল্প কথায় উপদেশ দিতেন। নিজের আধ্যাত্মিক অনুভূতির বিষয়ে আমার কাছে কখনো কিছু বলেননি। শরীর ত্যাগের পূর্বে তাকে আমার শেষ দর্শন হয় উদ্বোধনে। তখন তিনি বিশেষ পীড়িত। শ্যামা দাস কবিরাজ মহাশয় তখন নিয়মিত উদ্বোধনের বাড়িতে এসে তার চিকিৎসা করতেন। তাকে তখন দেখেছিলাম শান্তভাবে সব রোগ যন্ত্রণা সহ্য করছেন। সতীশ মহারাজ, কাশীর সত্যানন্দ স্বামী আর আমি তাকে প্রণাম করতে গিয়েছিলাম। বেলুড় থেকে আমার মায়াবতী ফিরে যাবার কথা, তারপর সেখান থেকে মানস সরোবরের পথে যাত্রা করবার কথা। আমি মায়ের আশীর্বাদ চাইলাম। সব শুনে তিনি বললেন, বাবা, আমি শুনেছি মানুষ বড় দুর্গম তীর্থ, খুব সাবধানে থাকবে। যাই করো সর্বদা ঠাকুরকে ধরে থেকো। মানুষের পথে আমার একটি আশ্চর্য দর্শন হয়, স্বপ্ন দর্শন। এই সূত্রে বলে রাখা দরকার, আমার সাধারণত দর্শন জাতীয় অভিজ্ঞতা হয় না। মানস তীর্থে যাওয়ার পথে আলমোড়া জেলার ভেতর এক জায়গায় কয়েকদিন আমরা বিশ্রাম করেছিলাম। সেখানে কয়েকজন পরিচিত ব্যবসায়ীর আতিথ্য গ্রহণ করি। একটি ছোট বাড়িতে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। সেইখানেই প্রথম অথবা দ্বিতীয় রাত্রে আমি একটি স্বপ্ন দেখি। ঘুম ভাঙার পর ঘড়িতে দেখেছিলাম রাত তখন 2টো। স্বপ্নে দেখলাম শ্রী শ্রী মাকে। মাকে যেন অপূর্ব সাজে সাজানো হয়েছে, চরণ দুখানি আলতায় রাঙানো,
সুন্দর পরিষ্কার একটি শাড়ি পরনে, গলায় ফুলের মালা, মাকে খুব দীপ্তিময়ী দেখাচ্ছিল। যেখানে মাকে এনে রাখা হয়েছে সেই জায়গাটিও স্পষ্ট দেখেছিলাম। সেটি হলো গঙ্গা তীরবর্তী সেই স্থান যেখানে এখন তার মন্দির। অনেক লোকের সমাবেশ সেখানে দেখলাম, কিন্তু মাকে ওরা কাঁধে বয়ে এনেছে না গাড়িতে এনেছে তা বুঝতে পারলাম না। ভিড়ের মধ্যে তিনজনকে স্পষ্ট দেখেছি, যা মাখন মাখন সেন, সুরেশ মজুমদার এবং ওই দলের আরো এক ভদ্রলোক যার নাম এখন মনে করতে পারছি না। আশ্চর্যের বিষয়, দ্বিতীয়বার এই দৃশ্য অথবা শ্রী শ্রী মাকে কেন্দ্র করে অন্য কোনো দৃশ্য স্বপ্নে আসেনি। মানুষ থেকে ফেরবার পথে আমরা তাকলাকোটে বিশ্রাম করেছিলাম। তাকলাকোট একটি বড় ব্যবসার জায়গা। ওখানে তখন সাধারণত পণ্য বিনিময়ের ব্যবসা চলতো, অর্থাৎ ভারতীয় জিনিসের বিনিময়ে ওই জায়গার জিনিস পাওয়া যেত। পশম আর পশমে তৈরি জামা কাপড়ের আদান প্রদানই ছিল প্রধান ব্যবসা। ভারতের বাসিন্দা ভুটিয়ারাও ওখানে তাদের জিনিসপত্র নিয়ে গিয়ে ব্যবসা করত। ভারত সরকারের পক্ষ থেকে একজন কমিশনার ওখানে গিয়ে দেখাশোনা করে আসতেন, দরদাম বেঁধে দিয়ে আসতেন। লোকজন নিয়ে তিনি একটি বিরাট তাঁবুতে থাকতেন। যাওয়ার পথে তাকে দেখিনি, কিন্তু ফেরবার পথে সেই অফিসারকে দেখলাম। অফিসারটি পাঞ্জাবের অধিবাসী। যেখানে তার সঙ্গে দেখা হলো সেখান থেকে তার তাঁবু কিছু দূরে। ভদ্রলোকটি আমাদের সেই তাঁবুতে নিয়ে যাওয়ার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলেন। আমাকে নমস্কার করে তিনি বললেন, মহারাজ, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। তার তাঁবুতে গিয়ে আমাদের খুব আরাম হলো। সেখানে দু একটা খবরের কাগজ আছে, দেখতে পেলাম। তিনি প্রথমে আমাদের আমাদের সেসব পড়তে দিলেন না। চা খাওয়ার পর তিনি জানালেন, রামকৃষ্ণ সংঘের পক্ষে একটা দুঃসংবাদ আছে। পাঞ্জাব থেকে প্রকাশিত একটা খবরের কাগজ তিনি আমাদের পড়তে দিলেন। দুটি সংবাদ ওই পত্রিকায় ছিল। প্রথম খবরটি হলো শ্রী শ্রী মা দেহত্যাগ করেছেন। মোটামুটি বিস্তারিত আকারে সংবাদটি প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় সংবাদটি এক বিখ্যাত জননেতার পরলোক গমন সংক্রান্ত। এই প্রসঙ্গে বলা যেতে পারে, যে রাত্রে আমি শ্রী শ্রী মায়ের শরীরত্যাগের স্বপ্নটি দেখি, তার পরের দিন সতীশকে সেটি তার ডায়েরিতে লিখে রাখতে বলি। সেই খবরের কাগজের সংবাদটি দেখার অনেক আগের কথা। পরে মিলিয়ে দেখেছি ঠিক সেই দিনই শ্রী শ্রী মা শরীরত্যাগ করেন। কিন্তু আর কখনো শ্রী শ্রী মা আমাকে স্বপ্নে দেখা দেননি। তাকে স্বপ্নে দেখেছি সেই একবারই, কিন্তু সে দর্শন অতিশয় স্পষ্ট। অতি স্পষ্ট দেখেছিলাম তার মুখ, তার চোখ এবং তাকে ঘিরে থাকা সব লোককে। মনে আছে অপূর্ব সুষমার পূর্ণ সেই মুখমণ্ডল, আমার স্বপ্নে দেখা মায়ের সেই মুখখানি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। পবিত্র পূর্ণ প্রভাতে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে গুরুবারের অনুধ্যান আজ এই পর্যন্ত। আসুন আমরা সকলে মিলে মায়ের শ্রী পদপ্রান্তে আমরা সমবেত প্রার্থনাটি নিবেদন করি। মা যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র মা যেন রক্ষা করে। মা যেন আমাদের কৃপা করুণা দয়া করে তার শ্রীপাদ পদ্মে আশ্রয় করে দেন। মাই একমাত্র আমাদের আশ্রয়, পরম আশ্রয় স্থল। মাগো, তুমি আমাদের কৃপা করো, দয়া করো, আশীর্বাদ করো। মা যেন তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে যেন সদা সর্বদা অনুভব করতে পারি। আমরা এটি শুধু জানি, মা আমাদের আর কেউ নেই, আমাদের শুধু তুমি আছো। যখনই কোনো বিপদ সংকট আসবে মা যেন তোমাকে কখনো না বলি। সর্বদা মা তুমি আমার হাত থেকে আমাদের হাত দুটি ধরিয়া থেকো মা, কখনো যেন তোমাকে ভুলে না যায়।
কখনো মা গো তোমার চরণ ছাড়া করো না, তোমার সকল সন্তানদের এই সমবেত প্রার্থনা তোমার শ্রীপাদ পদ্মে মান সমর্পণ করছি। আমাদের জ্ঞান ভক্তি দাও মা, সম্পূর্ণ শরণাগতি দাও, অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে আমাদের তোমার পরম পদকমলে আমাদের আশ্রয় করে দাও। মা গো মা, আপনারা সবাই ভালো থাকবেন, মায়ের অসীম কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মনটিকে মায়ের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। মায়ের শ্রীপাদ পদ্মে এই সমবেত প্রার্থনাটি এই পবিত্র পুণ্য প্রভাতে আমরা নিবেদন করলাম। যদি নিত্য এই গুরুবারে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন এবং এটি শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন কিরকম লাগছে আপনাদের। আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরে অন্য আরেকটি পর্বে অন্য একটি নতুন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমরা মনটিকে যেন মায়ের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। মায়ের সকল সন্তানের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, মায়ের শ্রীপাদ পদ্মে সেইটি নিবেদন করে ব্যাকুল প্রার্থনা জানাচ্ছি। তোমার সকল সন্তানদের ভালো রেখো মা, সুস্থ রেখো, আনন্দে রেখো। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর।